নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, যে বিষয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপনারা যে ছাদে যে এই রডগুলি দেখতে পাচ্ছেন, এই রডগুলি রাখা হয়েছে পরবর্তীতে যদি আপনারা ছাদের উপরে রুম বানাতে চান, তো এই রডগুলিতে আপনারা কলাম বা পিলার যেটাকে আপনারা বলে থাকেন, সেই পিলার ঢালাই করতে পারবেন। এই রডগুলির মধ্যে অসংখ্য ভুল রয়েছে এবং সেই ভুলটি আপনাদের আজকের এই ভিডিওতে আমি বলবো যে কেন ভুলের কথা বলছি। এই ভুলটি আপনারাও করে থাকেন সম্ভবত, বাট আজকের ভিডিওটি দেখলে আপনারা এই ভুলটি কখনোই করবেন না, কারণ এই ভুলটি কিন্তু একটি মারাত্মক ভুল, যেটি আপনাদের বাড়ির যে শক্তিশালী ক্ষমতা সেটিকে অনেকটি দুর্বল করে দেয়। এবং আপনার বাড়ির এই যে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে এই যে জল জমে আছে, এটাও কিন্তু একটি মারাত্মক ড্যাম্প, যেটা আপনার ছাদকে প্রচণ্ড ক্ষতি করছে, যেটা পরবর্তীতে আপনার ছাদের তলায় যে ময়েশ্চার সেটি চলে আসতে পারে এবং খুব শীঘ্রই এটি চলে আসবে। এরকম করে যদি ছাদের উপরে জল জমে থাকে, আপনারা যেটা আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকম করে যদি আপনার ছাদের উপরে জল জমে থাকে, সেক্ষেত্রে আপনার ছাদকে কিন্তু একটা মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এই জলটি। কারণ এই জলটি আপনার ছাদকে ড্যাম্প করছে এবং এই ড্যাম্পের ফলে ভিতরে আপনার ছাদে ময়েশ্চার যেটা বেশিরভাগ হয়ে থাকে, সেটি হচ্ছে পুট্টি বা যেটাকে আপনারা প্রাইমার করে থাকেন যে রঙটি, সেই রঙটি খুলে আসে। সেখানে যদি আপনার পরবর্তীতে আবার সেই পুট্টি উঠিয়ে সেখানে রঙ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদ পুনরায় আবার সেই প্রবলেমটি দেখা দেবে। কারণ এই শুধু জলটি জমে থাকার কারণেই, শুধু সেই বিষয়টি নয়, আপনার ছাদকে পুরো ড্যাম করে দিচ্ছে এই জলটি। ছাদে এই জলটি ধরে রাখার ন্যূনতম একটি সময়সীমা রয়েছে, যেটি আমরা আগের ভিডিওতে বলেছি। সময়সীমাটি হয়েছে আপনার ছাদ ঢালের 8 ঘন্টা বাদে 28 দিন আপনি সেই ছাদে জল ধরে রাখুন, কন্টিনিউ জল ধরে রাখুন। এক্ষেত্রে আপনার যে ছাদের কিউরিং সেটি খুব সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, আজকে বেশি এই টপিক নিয়ে কথা না বলেই আমরা মূল টপিকে ফিরে আসি। আজকের মূল টপিক হচ্ছে আপনারা যে এই ছাদের উপরে যে এই রডগুলি দেখতে পাচ্ছেন, এগুলি রাখা হয়েছে পরবর্তীতে রুম বানানোর জন্য, এই কলাম হিসেবে ব্যবহার করার জন্য এই রডগুলি রাখা হয়েছে। প্রথমত আমরা যে ভুলটির কথা বলবো বন্ধুরা, তো চলুন প্রথমত ভুলটি আমরা আপনাদের বলছি। প্রথমত ভুলটি বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর 1 2 3 4টি রড কিন্তু এখানে একই সাইজের, মিনিমাম এই 4টে রড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভালো করে দেখাচ্ছি, মোটামুটি একই হাইটের, ধরে নেওয়া যায় মোটামুটি একই হাইটের কাটা হয়েছে এগুলো। এইটি কিন্তু একটি মারাত্মক ভুল বন্ধুরা। ল্যাপিং কখনো এক জায়গায় 4-5টা রড মিলে হয় না। ল্যাপিংয়ের একটি নির্দিষ্ট ডিস্টেন্স রয়েছে, সেই নির্দিষ্ট ডিস্টেন্স মেনেই কিন্তু ল্যাপিং দেওয়া উচিত। না হলে আপনার কলামে যখন লোড পড়বে, সেই লোডে যখন আপনার কলাম বাকলিং হবে, সেক্ষেত্রে এই ল্যাপিংগুলো কিন্তু আগেই সেখানে যেই লোডটি পড়বে বাকলিংয়ের জন্য, সেই লোডটি কিন্তু ধরে রাখতে পারবে না এই একই লেভেলে যদি আপনারা ল্যাপিং দিয়ে থাকেন। তার জন্য আপনাদের আমরা আরেকটি মূল ভিডিওতে বলবো, সেই ভিডিওতে আমরা ল্যাপিং সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের ভিডিওতে সাধারণভাবে একটা আইডিয়া দিচ্ছি যে ল্যাপিং কখনো এই দুটো রড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই দুটি রড প্রায় একই লেভেলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একই লেভেলে রয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এবং এই ভুলটির জন্যই কিন্তু আপনার যে বিল্ডিংয়ের শক্তিশালী ক্ষমতা সেটা কখনোই ধরে রাখতে পারবে না আপনার বিল্ডিং। কারণ একটি বিল্ডিংয়ের মেইনলি যেটা ইফেক্ট পড়ে থাকে সেটা হচ্ছে কলাম, বিম, এইগুলির উপরেই তো একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকে। এবং আপনার বিল্ডিং যদি শক্তিশালী না হয়, তবে আপনার বিল্ডিং কীভাবে দাঁড়িয়ে থাকবে বলুন তো দেখি। সাপোজ ধরুন একটা ছোটোখাটো ভূমিকম্প চলে আসলো, আপনার এই ভুলগুলোর জন্যই আপনার ভূমিকম্পে কিন্তু এই বাড়িটি ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কারণ এরকম ভুল আমরা সম্ভবত চোখে পড়ে না, বাট যে আরেকটা ভুল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে অ্যাঙ্গেলটি আপনারা দেখতে পাচ্ছেন বা চুড়ি যেটাকে আপনারা বলে থাকেন, এটাকে আমরা স্ট্র্যাপ বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায়। এই স্ট্র্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছে। এই স্ট্র্যাপটি কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। এবং এই স্ট্র্যাপটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়ার কারণে যে মূল বিষয়টি সেটি হচ্ছে, আপনার যখন কলামে
লোড চলে আসবে সেটি কিন্তু এই লোডটি ধরে রাখতে পারবে না, এটা সোজা হয়ে আসবে, এদিকে বের হয়ে আসবে। তাই এটিকে কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন না, এটিকে 130 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন। এই হুকটি যে রয়েছে এটি 130 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন। এতে আপনার যে কলমের শক্তিশালী ক্ষমতা সেটা অনেকটাই বেড়ে যাবে এবং প্রপারভাবে সেটি হয়ে যাবে কাজটা। আরেকটি ভুল দেখাচ্ছে বন্ধুরা, এই কলামে আরেকটি মারাত্মক ভুল রয়েছে এবং এটি একটি প্র্যাকটিক্যাল নলেজ বলা যেতে পারে। এটি প্র্যাকটিক্যালভাবে আপনারা দেখে নিন যে এটি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হুকগুলি কাটা হয়েছে এবং এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার ফলে এই হুকগুলিতে যদি বাই চান্স বড় ধরনের লোড চলে আসে, এই হুকগুলি কিন্তু এদিকে সোজা চলে আসবে। আপনারা যেমনটা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু এদিকে বের হয়ে চলে আসবে বাইরের দিকে। তাই কখনোই এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক ব্যান্ড করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি দোতলা রয়েছে এবং এই দোতলার বিল্ডিংটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভুলগুলি। পরবর্তীতে যদি এই বিল্ডিংটি 3তলা 4তলা করা হয়, সম্ভবত কি এই ভুলগুলি কি আর শুধরে যাবে? আপনারা বলুন দেখি। এবং এই ভুলগুলি একটি মারাত্মক ভুল। দেখো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যান্ড করা। এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে কলামটি এখনও ঢালাই হয়নি, তার আগেই হুকগুলি এরকম করে বের হয়ে আসি এবং দেখতে পাচ্ছেন এটা যদি লোড পড়ে তাহলে এগুলি কী হতে পারে একবার ভাবছেন? আর এগুলি যে ওয়্যার রয়েছে এগুলি কী ভরসা পাচ্ছেন? এগুলি কোনো জাস্ট আটক করার জন্য এই ওয়্যারগুলি দিয়ে বাঁধা হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন টানলেই এটা চলে আসছে, সাধারণভাবে একটু হালকা জোরে টানলেই এটা চলে আসছে। এবার যদি বেশি লোড পড়ে তো এটা বের হয়ে চলে আসবে। তাই এই ভুলটা আপনারা কখনই করবেন না। এই হুকগুলি 130 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যান্ড করবেন। তো বন্ধুরা, প্রপারভাবে ইঞ্জিনিয়ারিং গাইডেন্স মেনে কাজ করা উচিত কিনা আপনারা বলুন দেখি। যদি সেই প্রপারভাবে ইঞ্জিনিয়ারিং গাইডেন্স মেনে কাজ করা না হয়, সেই বিপদ কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। এবং এখানেও দেখতে পাচ্ছেন দুটি রড, পরপর দুটি রড, এখানে সেই সেম ভুলটি রয়েছে। একই সমান জায়গায় ল্যাপিং পড়বে, ল্যাপিংগুলো সমান জায়গায় পড়বে। ল্যাপিং দেওয়ার নিয়ম আমি বলছি যে এই দেখো এখানেও সেম ভুল হয়ে আছে বন্ধুরা, প্রায় একই লেভেলের রড কাটা পড়েছে এখানে। ল্যাপিং ডিস্টেন্স সেটা নিয়ে আরেকটি ভিডিও দেওয়া উচিত, কারণ আপনাদের সতর্ক না করা আপনাদের সতর্ক করাই আমাদের কাজ, মেনলি আপনাদের সতর্ক করাই আমাদের কাজ। আর আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা, তাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আমরা প্রতিনিয়ত ছোটোখাটো ভুল বিষয়ে আপনার এই ইউটিউব চ্যানেলেই আপলোড করে থাকবো, যেগুলো আপনাদের খুব হেল্পফুল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আজকে আলোচনা করলাম যে ল্যাপিং বিষয়ে, ল্যাপিংয়ের সঠিক জায়গাটি কোথায় এবং ল্যাপিংয়ের যে ভুলগুলি রয়েছে এবং স্ট্র্যাপস যেগুলিকে আপনারা রিং বলে থাকেন, সেই রিংগুলিতে একটি মারাত্মক ভুল এখানে আমার চোখে পড়লো। তাই আপনাদের এই ভিডিওটি করে দেখালাম। অবশ্যই এরকম ইঞ্জিনিয়ারিং গাইডেন্স পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি বেশি বড় না করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করি। তো ধন্যবাদ।